باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইসলামী সমাজকল্যাণ পরিষদ আয়োজিত আজকের সম্মানিত উদ্যোক্তাবৃন্দ, আয়োজনকারী, স্টেজে অবস্থানরত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার বৈঠক, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করলাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহফিলে তার নাম উচ্চারণ করা হবে, তার জীবনী আলোচনা করা হবে, আর এই লোকগুলো যদি দরুদ পাঠ না করে তাহলে এদের মতো বখিল আর কেউ নেই। তারা খুব কৃপণ, তারা খুব বখিল। এই অভিশাপ থেকে, এই দুর্নাম থেকে আমরা আমাদেরকে হেফাজত করলাম, দরুদ পড়ার কারণে আমরা মুক্ত হয়ে গেলাম। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করবে, একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক বড় এক বিশাল সমুদ্র, বিশাল সমুদ্র। এই সমুদ্র থেকে আমরা কিছু কিছু আলোচনা করব। গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আমাদের এখানে তাশরীফ এনেছেন, আমাদের মাহফিলের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, তিনি এসে পৌঁছে গেছেন। রারাইল মুহাদ্দিস সাহেবের মেয়ের জামাই দামান জনাব আব্দুল সালাম আল মাদানী, তিনি তাশরীফ এনেছেন। আব্দুল সালাম আল মাদানী এসান নামাজের পরে ইনশাআল্লাহ বয়ান রাখবেন। যারা বাহিরে ঘোরাফেরা করছেন, চা খাওয়ার নেশায়, পানির নেশায় চলে গিয়েছেন,